আসসালামু আলাইকুম। আমার পাশে একটি ডিস্ট্রিবিউশন বোর্ড দেখতে পাচ্ছি। এটা কিন্তু কমপ্লিট ভাবে সবকিছু কিন্তু সংযোগ করা আছে। এটা আমরা যারা একটু বুঝতে সমস্যা হয়, যারা একটু এই ডিস্ট্রিবিউশন বোর্ড সম্বন্ধে একটু দুর্বল আছি, আসলে এই ভিডিওটি তাদের জন্যই। আর এই ভিডিওটি এমন ভাবে তৈরি করা হয়েছে, এই বোর্ডের এ টু জেড যাবতীয় সব কাজ এমন ভাবে দেখানো হয়েছে, যারা আসলে এই বোর্ড সম্পর্কে একটু দুর্বল আছি, সেটিং করতে বা কোথা থেকে থ্রি ফেজ ইন করব, কোথায় আমাদের ডিভাইসে লোড দিব, যাবতীয় নিউট্রাল আর্থিং যাবতীয় সবকিছু কিন্তু দেখাবো আমি খুব সুন্দরভাবে এই ভিডিওতে। আসলে যারা আমাদের এই ডিস্ট্রিবিউশন বোর্ড নিয়ে যাদের একটু ভয় আছে বা একটু দুর্বল আছি, তারা যদি এই ভিডিওটা একবার দেখা হয় তাহলে ইনশাআল্লাহ আশা করি তাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ডিস্ট্রিবিউশন বোর্ড একদম শুরু থেকে বসানো থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আসলে সেইভাবে এই ভিডিওটা করা। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে মূলে চলে যাচ্ছি। আর প্রথমে আমাদের একটি ডিস্ট্রিবিউশন বোর্ড আমাদের চাহিদা অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমাদের লোডের উপরে বোর্ডের সাইজটা হবে, সেই বোর্ডটিকে কিন্তু আমাদের চাহিদা মতো ওয়ালের সাথে 4টি রোয়েল বল দিয়ে সেটিং করে নিতে হবে। বসিয়ে আমাদের যে ডিভাইসগুলো আছে, আমরা যেটা লাইট, ফ্যান, এসি যা চালাবো সব কিন্তু আমরা এখানে রিটার্ন নিয়ে আসতে হবে। দেখেন আমার এটা মেন সার্কিট ব্রেকার নিয়েছি, এটা আমার চাহিদা অনুযায়ী আমি নিয়েছি 2380 এম্পিয়ারের। পাশেই আমার আরেকটি থ্রি ফেজ সার্কিট ব্রেকার আছে, আমি সেই সার্কিট ব্রেকারের ইন থেকে থ্রি ফেজটা নিব, কারণ আমার কাছে আছে যেহেতু আমি এখান থেকে নিচ্ছি। আপনাদের কিন্তু দূরে হলে দূরে থেকে সেটা টেনে আনতে হবে। যাই হোক, এখান থেকে আমি 3টা ফেজ আর হচ্ছে নিউট্রাল আর আর্থিং মোট 5টা তার আমি এখান থেকে নিচ্ছি। ওকে, আমি আবারও বলছি আমাদের চাহিদার অনুযায়ী আমরা কিন্তু বোর্ডটা সিলেক্ট করব। ওকে, আর বোর্ডের লোডের উপরে আমরা সার্কিট ব্রেকারগুলো বসাবো, এটা আমাদের ইচ্ছা মতো। আমরা থ্রি ফেজের থাকলে থ্রি ফেজ সার্কিট ব্রেকার বসাবো, নাহলে এসপি বসাবো আমাদের চাহিদা মতো। দেখেন এখানে হচ্ছে আমি নিউট্রাল ইউজ করব, আর এখানে হচ্ছে আর্থিং ইউজ করব, আর এখানে আমি থ্রি ফেজ মেন সার্কিট। আমার চাহিদার লোডের উপরে ভিত্তি করে আমি 2380 এম্পিয়ারের নিয়েছি, আপনাদের সেটা কম বেশি হতে পারে লোডের উপরে। ওকে, এখন আমাদের কিন্তু যে লোডগুলো আছে সেই লোডগুলো অনুযায়ী আমাদের তার দিতে হবে, সিলেক্ট করতে হবে যার যার আপনার ইতে। দেখেন এখানে আমি 3টা থ্রি ফেজ নিয়েছি, আর হচ্ছে নিউট্রাল নিয়েছি, আর্থিং নিয়েছি। নিয়ে আমি কিন্তু এখানে সুন্দরভাবে বোর্ডের নিচে ফাঁকা আছে অলরেডি মেন যে সার্কিট ব্রেকার, সেখানে আমি 3টা তার লাগিয়ে দিয়েছি দেখেন মেন সার্কিট ব্রেকারে। আর আমি আর্থিং বারে লাগিয়ে দিব, আর হচ্ছে নিউট্রাল বারে লাগিয়ে দিব। আর যে আমার রোমের সব যে রিটার্ন আসছে সেগুলো তো আসছেই। এখানে আমি আমাদের লোডের চাহিদা অনুযায়ী সার্কিট ব্রেকারগুলো বসিয়ে নিয়েছি। দেখেন আমি হচ্ছে 3টা তার মেন সার্কিট ব্রেকারের ডান সাইডে মানে L3-তে আউটে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমাদের যে এসির লোড দিব, এসির লোড দেওয়ার জন্য আমরা 3টা এসি এখানে আমি লোড দিব। আপনাদের এসি থাকলে দিতে পারেন, না থাকলে না দিবেন। ওকে, এসির লোড দেওয়ার জন্য আমি কি করব, 3টা তারের থেকে তিনটা করে 3টা থ্রি ফেজের সার্কিট ব্রেকার নিয়েছি, তার একটি ফেজকেই 3টা সার্কিট ব্রেকারের L3-তে লাগিয়ে দিব, মানে ডান সাইডের 3টা পয়েন্টে লাগিয়ে দিব। আবার মাঝখান থেকে 3টা তার নিয়ে সেম মাঝখানে 3টা সার্কিট ব্রেকার লাগিয়ে দিব, আর বাম পাশ থেকে মানে L1 থেকে 3টা তার নিয়ে বাকি 3টায় লাগিয়ে দিব। তার মানে আমি থ্রি ফেজ 3টা সার্কিট ব্রেকারে 3টা লাইন দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার লাইন আর হচ্ছে লাইট আর ফ্যানের জন্য আমি সিঙ্গেল এসপি সার্কিট ব্রেকার নিয়েছি। দেখেন সেই সার্কিট ব্রেকারের 2টা ফেজ ভাগ করে দিব, যাতে আমি লাইটে একটা ফেজটা দিব না, 2টা ফেজ থেকে নিয়ে লাইট আর ফ্যানে আমি ভাগ করে এসপির ইনে লাগিয়ে দিচ্ছি সার্কিট ব্রেকার। যে আমাদের চাহিদা অনুযায়ী যে কটা আমি রিটার্নে এনেছি সেই অনুযায়ী আমার যে কটা সার্কিট ব্রেকার লাগবে সেইগুলো কিন্তু আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে এক্সট্রা কিছু কাজ করছি। আমার যে এসি হবে 3টা, সেই এসিকে আমি অটো করব। অটো করার জন্য আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করতেছি। আপনাদের অটো করার প্রয়োজন না হলে আপনারা কিন্তু সরাসরি সার্কিট ব্রেকারের আউট থেকে এসিকে থ্রি ফেজ দিতে পারেন। এখানে আমি থ্রি ফেজের এসি অটো করব কিভাবে, দেখা যাচ্ছে 2 ঘন্টা চলবে, আধা ঘন্টা বন্ধ থাকবে। এই জন্য আমি একটা টাইমার দিয়ে অটো করব, সেই জন্য আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করব। 3টে এসির জন্য টাইমার আর 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করব, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই।
এটা হচ্ছে একটা ম্যাশিং রুম, তাই সবসময় এসি চলবে, তাই এসিকে রেস্ট দেওয়ার জন্য 2 ঘন্টা পর আধা ঘন্টা বন্ধ থাকবে, সেই হিসাবে আমি কাজ করব। ওকে, এখন কিন্তু আমার যে লাইট ফ্যান এসির যে রিটার্নগুলো আসছে এখানে, সেখানে কিন্তু নিউট্রাল R3 আর হচ্ছে ফেজ সহ আসছে, সেগুলো আমি কি করব, ডিস্ট্রিবিউশন বোর্ডের ভিতরে সুন্দরভাবে ড্রেসিং করে ঢুকিয়ে নিব। দেখেন আমি কিছু পাইপ দিয়ে সুন্দরভাবে সেটা বিটে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি কি করব, নিউট্রালগুলো আলাদা করে, আমার নিউট্রাল কিন্তু কানেক্টরে অনেকটি পয়েন্ট আছে, নিউট্রালগুলো আমি লাগিয়ে দিব। নিউট্রালগুলো আলাদা আলাদা করে আমার যে নিউট্রাল কানেক্টর আছে, সেই নিউট্রাল কানেক্টরে সরাসরি আমি লাগিয়ে দিব আমার ডিস্ট্রিবিউশন বোর্ডে। ওকে, এখন আমার যে এসির জন্য 3 ফেজ আসছে, ভাগ ভাগ করে আমি একটা এসির যে 3 ফেজ সেটা আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টের আউটে লাগিয়ে দিচ্ছি। দেখেন যে 3টা ইন করছি সেখানে আউটে লাগিয়ে দিচ্ছি, যাতে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হলেই আমার এই এসিটা চলে, আবার অফ হলেই আমার এসিটা বন্ধ হয়। আমার টাইমারে সেই অন অফটা করবে, সেটা আমি সেটিং করব। যাই হোক, আপনাদের যদি সেটা না থাকে সেটা দরকার নাই। আর এদিকে আমি সুন্দরভাবেই সেটা কিন্তু কানেকশন করে নিলাম। ওকে, এখানে কিন্তু বাকি যে আমার লাইট ও ফ্যানের রিটার্নগুলো আনছি, সেটার ফেজটা আমি কী করব, এসপি যে সিঙ্গেল সার্কিট ব্রেকারগুলো নিয়েছি সেই সার্কিট ব্রেকারগুলোর আউটে দিয়ে দিব। ওকে, এটা কিন্তু আমার সুইচ বোর্ডটা, লাইট ফ্যানের সুইচ বোর্ড কিন্তু আলাদা আছে, এখান থেকে কিন্তু সুইচ বোর্ডে লাইনটা যাবে। আর সুইচ বোর্ড থেকে আমি এখানে লাইনটা আনছি, এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে যাবে, সুইচ বোর্ড থেকে লাইট ফ্যান চলবে। ওকে, তারপরে কিন্তু আমার বাকি যে নিউট্রাল আর R3গুলো আছে, সেই আমি নিউট্রালের বারে নিউট্রাল লাগিয়ে দিব, আর R3গুলো সুন্দরভাবে ড্রেসিং করে আমার ডান সাইডের যে R3 পয়েন্টটা সেখানে আমি লাগিয়ে দিব। এখানে আমার টাইমারে কিছু কাজ করতে হবে এসিকে অটো করার জন্য, সেটা আপনাদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে না। আপনাদের হয়তো যদি এইভাবে না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্কিট ব্রেকারে আউট থেকে 3 ফেজের ডিভাইসে 3 ফেজ দিলেই হয়ে যাবে। আমি যেহেতু টাইমারটা ইউজ করব, তাই টাইমারে কিছু কাজ করে নিচ্ছি আমার, যাতে টাইমার অটো কাজ করে। ওকে, দেখেন আমি পাওয়ার দিচ্ছি, আমার কিন্তু টাইমারে পাওয়ার পাচ্ছে, এবং কি সেটা যেভাবে আমি টাইমারটা সেট করব সেইভাবেই 2 ঘন্টা চলবে, 1 ঘন্টা কাজ করবে। ওকে, আমি কিন্তু সুন্দরভাবে দিছি। এখন কিন্তু আমার ড্রেসিং করে দিতে হবে কিছু কেবল ট্রাই দিয়ে, যে তারগুলো এলোমেলো আছে। দেখেন এটা হচ্ছে আমার মেন সার্কিট, এখান থেকে আমি 3টা 3 ফেজ গেছে, সিঙ্গেলে গেছে, এবং কি R3 বার থেকে R3 গেছে, আর নিউট্রাল বার থেকে নিউট্রাল গেছে, সব কিছু কিন্তু আমার সুন্দরভাবে কাজ কমপ্লিট হয়ে গেছে কানেকশন। এখন কিন্তু আমি এটাকে ড্রেসিং করব, যাতে আমার ডিস্ট্রিবিউশন বোর্ডটি দেখতে খুব ভালো লাগে, তার হিবিজিবি না লাগে, কিছু আমি কেবলটাই দিয়ে ড্রেসিং করে নিব। ওকে, এই যে দেখেন আমি কিন্তু প্রপারলি এখন সুন্দরভাবে ড্রেসিং করে নিয়েছি। এখানে যদি আমি মেন সার্কিটটা অফ করি, সব ডিভাইস আমার অফ হয়ে যাবে, সেইভাবেই কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড কাজ করবে। ওকে, এখানে কিন্তু আমার এসি টাইমার দিয়ে কিন্তু আমি এসি নিয়ন্ত্রণ করছি, আর এসপি সিঙ্গেল সার্কিট ব্রেকার দিয়ে আমি লাইট ফ্যানই করছি। দেখেন এটা আমার এসি যাবে, এটার এসি, এটা এসি, 3টা এসিতে 3টা যাবে এই সার্কিট ব্রেকার হয়ে। ওকে, আর এখানে কিন্তু আমার এই যে এটা মেন আমার 3 ফেজ আসছে, আর এটা হচ্ছে আমার নিউট্রাল, আর এটা হচ্ছে আমার R3, এটা মেন R3, আর এখান থেকে আমার আউট হচ্ছে R3। ওকে, এভাবে কিন্তু এটা আমি সেটিং করছি। আর এটা মেন, এখান থেকে আমার 3 ফেজগুলো যেই কিন্তু এসিতে 3 ফেজ গেছে, আর এখান থেকে 2টা ফেজ থেকে যায় ভাগে ভাগে ফ্যান লাইটের জন্য, কিন্তু আমি সেটা ভাগে ভাগে এখান থেকে আবার আউট করে আমি চালাচ্ছি। আমি ইচ্ছা করলে আরও সার্কিট ব্রেকার বসাতে পারবো, এই ডিবি বোর্ডে আরও লোড দিতে পারবো, আরও ডিভাইসকে আমি এখান থেকে পাওয়ার দিতে পারবো। ওকে, সেটা আমাদের লোড ডিভাইসের উপর নির্ভর করবে। আশা করি কাজটি খুব সহজে আপনারা বুঝতে পারছেন। আর যদি এই কাজের ভিত্তিতে কারো কোনো ধরনের ত্রুটি থাকে বা বুঝতে একটু সমস্যা হয়, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি যতদূর পারি আপনাদের চেষ্টা করব সেটা সলভ করার জন্য। ওকে, আজকের মতো আমি রফি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।